আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, শুরুতেই সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা মোবারকবাদ। ঈদ মোবারক। আশা করি সকলেই ভালো আছেন। আমরা যথেষ্ট একটি বড় ছুটি পেয়েছি। আমাদের সর্বশেষ মার্কেট একটি তেজি ভাব দেখিয়ে আমাদের মে মাস শেষ করে আমরা নতুন মাসের যাত্রায় আমরা রেখে দিন শেষ করতে সক্ষম হয়েছি। আমরা সর্বশেষ মার্কেটের চমৎকার একটি অবস্থান দেখেছি। আমরা 5 দিন মার্কেটে একটি তেজি ভাব দেখতে পেয়েছি এবং চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন ফেস করে মার্কেট সর্বশেষে আমাদের রেখে চলে গিয়েছে। এখন আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন নাড়াচাড়া দিচ্ছে যে ঈদের পরে মার্কেট কেমন হবে, কোন দিকে যেতে পারে, মার্কেট কি এই বাধা ভেঙে সামনের দিকে যেতে পারবে? যদি এই বাধা ভেঙে বেরোতে না পারে তাহলে আবার কোথায় আসতে পারে? প্রাইস অ্যাকশন কী বলছে, বিভিন্ন টাইম ফ্রেম কী বলছে, আসলে কি করা উচিত আমাদের এই মুহূর্তে? বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মধ্যে সর্বদাই নাড়াচাড়া দিচ্ছে। আমরা সেই প্রশ্নগুলো আজকে একটু জানার এবং বোঝার চেষ্টা করব টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে। এটি আমার কোনো মন গড়া কোনো কথা নাই। আমরা সবসময় এখানে যে আলোচনাগুলো করি টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যেটা দেখি সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আমি বলেছিলাম যে ঈদের ছুটির মধ্যে মার্কেট আপডেট, সেক্টর, বিভিন্ন চয়েস লিস্টের ভিডিও দিব। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সেগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে মার্কেট সম্পর্কে। এই বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে জানা উচিত। বিশ্ব পরিস্থিতি আমাদের কোন দিকে যাচ্ছে আমরা সবাই দেখেছি। এখান থেকে যাচ্ছে না, মার্কেটের সাইডওয়েজের মধ্যে আমাদের রেখে দিয়েছে। মার্কেট যেখান থেকে বড় আকারের একটি উত্থান হয়েছে তা কিন্তু নয়, বড় আকারের পতন হয়েছে তা কিন্তু নয়। মার্কেটকে সাইডওয়েজের মধ্যে অনেক দিন যাবৎ অবস্থান করছে, আবার সেই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোনে এসে দাঁড়িয়েছে। এখন বিশ্ব পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে যেভাবে আছে এভাবেই যদি থাকে তাহলে আমাদের মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনাটাই আছে। আমরা আবারও দেখতে পেলাম যে মার্কিনরা আবারও ইরানের বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। ইরানও মার্কিন ঘাঁটিতে বিভিন্ন দেশে আক্রমণ আবারও নতুন করে চালিয়েছে। এখন এই বিষয়টি যদি আবারও গরম হয়ে ওঠে তাহলে হয়তো আমাদের আবারও বড় আকারের একটি ধাক্কা পাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, সেটা নিয়ে আমাদের এখন আর চিন্তার বিষয় নেই। আমরা বর্তমান প্রেক্ষাপটে মার্কেট আমাদের কোন অবস্থান রেখে গেছে আমরা সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখব, খুবই সেন্সিটিভভাবে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তাই আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রত্যেক দিন খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করা হয় যাতে সবার আগে আপনি সেগুলো পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা মার্কেটের চমৎকার একটি মুভ আমরা দেখেছি, 5 দিনের একটি মুভ আমরা দেখেছি। এখানে বেশ কিছু বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। মুভিং অ্যাভারেজগুলোকে আমরা মার্কেটের ভেঙে বেরোতে দেখেছি এবং 5332 28 থেকে 32 লেভেলটিকে আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন ছিল, একটি সাপ্লাই জোন ছিল। এই জায়গাটিকে আমরা ভেঙে বেরোতে পারছিলাম না। আমরা সেই জায়গায় সর্বশেষে 5335 মার্কেট রেখে দিন শেষ করতে দেখেছি। এখানে বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মাঝে এখন আসতেছে, আমরা সেই বিষয়গুলোকে দেখব এবং আমাদের মার্কেটের প্রেক্ষাপটটা কি টেকনিক্যালি আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখেছি মার্কেট দিনের শেষ পর্যায়ে এসে কিন্তু ভালো একটি মুভমেন্ট দেখাতে পারি নাই। দিনের শুরুতেই আমরা দেখেছিলাম মার্কেটের আপ ডাউনের মধ্য দিয়ে মার্কেট সর্বশেষটাই শেষ করেছে। প্রথম পর্যায়ে আমরা দেখেছিলাম যে মার্কেটের একটু মুভমেন্ট ভালো হয়ে আবারও মার্কেট বড় আকার একটি নেগেটিভ মুভমেন্টে চলে গেছিল। সেলাররা যারা এসেছিল তারা অ্যাক্টিভ হয়ে গেছিল। সর্বশেষে আমরা একটু পজিটিভ হতে দেখেছি, তারপরও সর্বশেষের 1-2 ঘন্টা সেলাররাই মার্কেটকে কন্ট্রোলে নিয়েছিল। এই ক্যান্ডেলটি আমাদের বেশ কিছু ঘটনার কথা বলছে। আমরা যদি প্রাইস অ্যাকশনের বিষয়গুলি একটু মনোযোগ সহকারে গভীরভাবে জানার চেষ্টা করি তাহলে আমাদের ক্যান্ডেলটি যথেষ্ট পরিমাণ এখানে প্রতিযোগিতা হয়েছে। যারা বায়ার ছিল, বায়ার সেলারদের মধ্যে প্রচণ্ড প্রতিযোগিতা হয়েছে। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যেখানে যারা বায়ার
তারাই এখানে জয়ী হয়েছে। 7.5 পয়েন্ট প্লাস করে মার্কেট আমাদের দিন শেষ করেছে। কিন্তু এই প্রাইজ অ্যাকশনের মধ্যে কী ঘটনা ঘটেছে আমরা আজকে একটু জানার চেষ্টা করব। লেনদেন আমাদের মার্কেট থেকে অনেকটা হারিয়ে গেছে, 124 কোটি মাইনাস হয়েছে। আমরা দিনের শেষে দেখতে পেলাম যে 778 কোটি হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম 902 কোটি ছিল। সেখান থেকে আমাদের 124 কোটি মার্কেটে লেনদেন হারিয়ে গেছে। এটাও একটি চিন্তার বিষয়। এই বিষয়টিও আমরা একটু জানবো। আমরা দিনের শেষে দেখতে পেয়েছি 159টি শেয়ার পজিটিভ হয়েছে, 135 শেয়ার নেগেটিভ, 91টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি এবং 5335 মার্কে অবস্থান করছে। সেক্টরগুলোর মধ্যে আমরা তেমন কোনো পরিবর্তন দেখিনি, সবাই মিলে এগিয়ে আসার চেষ্টা করেছে। প্রত্যেকটি সেক্টর ভালো আকারে মুভমেন্ট দেখায় নেই, যথেষ্ট একটি নিউট্রালের মধ্যে থাকার চেষ্টা করেছে। তো প্রত্যেকটি সেক্টরেই তাদের কারেকশন শেষ হয়ে গেছে, সে ধরনের একটি সিমটম দেখিয়েছে। ঈদের পরে এই সেক্টরগুলো যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, চমৎকার একটি মার্কেট আমরা দেখতে পাবো। প্রত্যেকটি সেক্টর আমার কাছে মনে হয়েছে তাদের কারেকশন শেষ, তারা এখন সামনের দিকে যাবে। আমি প্রত্যেকটি সেক্টর নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তবে এর মধ্যে আমরা যে সেক্টরগুলোকে সর্বশেষ দিনে আমরা ভালো একটি অবস্থান আসতে দেখেছি, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, আইটি, ফার্মা, ফুড, লাইফ, এই সেক্টরগুলো একটু ভালো মুভমেন্টে চলে এসেছিল। ম্যাক্সিমাম সেক্টরেই আমি দেখেছি যে প্রত্যেকটি সেক্টর তার কারেকশন শেষ হয়ে পজিটিভ হওয়ার একটি সিমটম দেখিয়েছে। তাই আমরা সেক্টর নিয়ে আর কথা বলছি না। তাই আমরা সরাসরি প্রাইজ অ্যাকশন, যেখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমরা যার উপরে বেসিস করে সকল টুলসের আগেই আমরা যেখানে সিগন্যাল পাই, যে জায়গাটি আমাদের মার্কেট, শেয়ার, সেক্টর সব বিষয়ে আমাদের আগে সিগন্যাল প্রদান করে। প্রাইজ অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। যদি আপনি প্রাইজ অ্যাকশন সঠিকভাবে অ্যানালাইজ করতে পারেন, মার্কেট সম্পর্কে 80-90% একটি দিগ্দর্শতা আপনি পেতে পারবেন। তাই আমরা সেখানে চলে যাচ্ছি। আজকে দেখি আমাদের মার্কেট কোন অবস্থানে রেখেছে এবং কি ক্যান্ডেল করেছে, অন্য টুলস কী বলছে। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি শেষ পর্যায়ে এসে মার্কেট রেখে গেছে সেটি আমরা দেখতে পাচ্ছি একটি হ্যামার ক্যান্ডেল। ক্যান্ডেলটি লাইভ যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে নিচে শ্যাডো, উপরে ছোট্ট একটি শ্যাডো, বডিটি করেছে 7.5 পয়েন্টের। এটিকে আমরা যদি হ্যাঙ্গিং মানে বলি তাহলে আমাদের ভুল হবে না। এখান থেকে আমরা কিন্তু 5 দিনে একটা মার্কেটের তেজি একটা মুভমেন্ট দেখেছি। 5 দিন মার্কেট পজিটিভ হওয়ার পরে একটি রেজিস্ট্যান্স লেভেলে এসে আমাদের মার্কেট থেমে গেছে। আমাদের 32-28 থেকে 32 এই লেভেলটি আমাদের একটা রেজিস্ট্যান্স জোন ছিল। আমরা 54 লেভেলটি ধরেছিলাম যে 58 থেকে 54 এই জোনটি আমাদের একটি রেজিস্ট্যান্স সাপ্লাই জোন। 5 দিন মার্কেট পজিটিভ হওয়ার পরে 2 দিন পরপর 2 দিন এই লেভেলটিকে মার্কেট অতিক্রম করতে না পারে সেই জোনের মধ্যে এসে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। যদি এটাকে আমরা হ্যাঙ্গিং মানে বলি তাও ভুল হবে না। তার নিচে শ্যাডো, ওপরে বডি। আর আমরা সব সময় জানি এ ধরনের ক্যান্ডেল যদি সাপোর্ট লেভেলের কাছে হয় চমৎকার ফিডব্যাক দেয়। হ্যামার, ইনভার্টেড হ্যামার, বিভিন্ন রকম ডোজি, এগুলো যে সাপোর্ট লেভেলের কাছে হয় আমরা চমৎকার মার্কেটের একটা পরিবর্তন দেখতে পাই। আবার যদি এটি রেজিস্ট্যান্স লেভেলে হয় তাহলে এটা একটি কারেকশন, প্রফিট টেকিংয়ের সিগন্যাল আমরা বলে থাকি। তো সে ধরনের একটি অবস্থানে এসে মার্কেট থেমে গেছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার নিচে শ্যাডো। ক্যান্ডেলটি বলছে যথেষ্ট পরিমাণ বায়ার্স এবং সেলারদের প্রতিযোগিতা হয়েছে। আমরা সর্বশেষে কিন্তু যারা বায়ার্স ছিল তারা কিন্তু দুর্বল হয়ে এসেছে এবং যারা সেলার তারাই মার্কেটে তারাই আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে, যার কারণে আমাদের উপরের এই শ্যাডোটি আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, এই অবস্থান থেকে আমরা যে ক্যান্ডেলের যে গতিবিধি, যে ক্যান্ডেলের যে প্যাটার্ন দেখতে পাচ্ছি, এখানে আমরা 7.5 পয়েন্ট পজিটিভ করতে সক্ষম হয়েছি। কিন্তু এখানে সেলার যারা তারা এখনও পর্যন্ত অ্যাক্টিভ আছে, তারা আশেপাশে ঘোরাঘুরি করছে। এখন এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে মার্কেটের নিচে আসার প্রবণতা আছে। এই রেজিস্ট্যান্স জোনকে যদি ভেঙে মার্কেট বেড়ে যেতে পারে তাহলে আমাদের ভালো একটি মার্কেট আমরা দেখতে পাবো। তো এই জায়গাটি আমাদের অত্যন্ত সেন্সিটিভ জায়গা। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন, ক্যান্ডেলটিকে আমরা কোনো প্রকারে কোনো নেগেটিভ অথবা পজিটিভ দিকে বিচার করতে পারবো না। ক্যান্ডেলটি সন্দেহভাজন, কারণ এখানে বায়ার্স এবং সেলারদের পর্যাপ্ত প্রতিযোগিতা হয়েছে। আমরা মার্কেটে 7.5 পয়েন্ট পজিটিভ দেখছি, কিন্তু এর মধ্যে সেলার্স তারা কিন্তু এখানে স্ট্রংলিভাবে আশেপাশে ঘোরাঘুরি করছে। তারা সর্বশেষেও তারা মার্কেটের মধ্যে প্রাধান্য বিস্তার করতে চেয়েছে
এখন এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে মার্কেট আবার ঈদের পরে একটু কারেকশন দিয়ে আবার মার্কেট ঘুরে যাবে। আর যদি যারা এখানে এই শ্যাডোটি করেছে, যারা ঠিলে উঠিয়ে নিয়ে শ্যাডোটি করে বডিটি করেছে, বায়ার্স যারা স্ট্রং ভূমিকা এসেছিল, তারা যদি এই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে এই রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট বেড়ে যেতে পারে। যেহেতু 5 দিন আমাদের পজিটিভ হয়েছে, তাই এখানে একটু প্রফিট টেকিংয়ের সম্ভাবনা আছে। আর প্রফিট টেকিং জোনই এটি, রেজিস্ট্যান্স জোন মানেই কিছু প্রফিট টেকিং হতে পারে। তবে নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেটে এই অবস্থানটা সেন্সিটিভ, একটু সতর্ক থাকতে হবে। আমাদের মার্কেট যেখান থেকে বড় আকারের পতন হয়ে যাবে তা কিন্তু নয়। এই জায়গাটি ভেঙে যদি বেরোতে পারে তাহলে আমাদের মার্কেটে ভালো অবস্থানে যাবে। জুন মাস একটি চমৎকার মার্কেট আমরা দেখার আশা করতেছি। আমরা পর্যায়ক্রমে টাইম ফ্রেমে যে সেটি ক্লিয়ার করব। তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন, আমাদের একটু সতর্ক থাকতে হবে। ঈদের পরে যদি এই জায়গাটি ভেঙে বেরোতে পারে তাহলে ভালো মার্কেট দেখব, তা নাহলে মার্কেট একটু নিচে আসার পসিবিলিটি আছে। অবস্থান দিক থেকে যদি দেখি তাহলে অবস্থানটি আমাদের টান উত্তেজনাপূর্ণ একটি অবস্থান, একটি সাপ্লাই জোন। আমাদের মার্কেট এখানে একটি ডব্লু প্যাটার্ন করেছে, দুটি বটম করেছে, করে ডাবল টপও করেছে। আমরা এখানে যদি একটু প্যাটার্নটা দেখার চেষ্টা করি, আমাদের এখান থেকে মার্কেট চলে এসেছে, এখানে একটা বটম করেছে, চমৎকার একটি ডাবলু প্যাটার্ন করে মার্কেট আবারও এখানে চলে গেছে। আমরা এই পর্যন্তই দেখি আমাদের মার্কেট একটা ডাবলু প্যাটার্ন করে ডাবল টপ ডাবল বটম করেছে। ওভারঅল মার্কেট একটি সাইডওয়েজের মধ্যে অবস্থান করছে। এই জায়গা থেকে মার্কেট ভেঙে বেরোতে হবে। এই জায়গা আমরা বেশ কিছুদিন যাবার ভেঙে বেরোতে পারছি না, তাই এই অবস্থানে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। এই জায়গাটিকে আমরা হেলায় হারাবো না, খুবই গুরুত্ব সহকারে দেখব। তাই সেদিক থেকে জায়গাটি আমাদের সেন্সিটিভ। সাইডওয়েজের মধ্যে এখানে কোনো আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড বলবো না, সাইডওয়েজ মার্কেটের মধ্যে অবস্থান করছে। আমরা এই পর্যায়ে দেখব তার রেজিস্ট্যান্স কোথায়। আমরা এখন সাপোর্টটা পরে দেখব। মার্কেট যদি এখান থেকে ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি এখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসে তাহলে আমাদের মার্কেটের যে সাপোর্টটা আমরা দেখব। আমরা রেজিস্ট্যান্স যে জায়গাটিকে দেখতে পাচ্ছি সেই জায়গাটি আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা রেজিস্ট্যান্স যদি দেখি 5328, আমি জায়গাটিকে আর একটু মার্কিং করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। 2829 প্লাস মাইনাস এই জায়গাটি আমাদের এখন রেজিস্ট্যান্স জোন। এখান থেকে আমাদের 54, আমরা 54 লেভেলটাকে আমরা দেখে রাখবো। এটা আমাদের এখন রেজিস্ট্যান্স জোন, এটা আমাদের ভেঙে বেরোতে হবে। যদি বেরোতে না পারে তাহলে মার্কেটে আবার নিচে আসার সম্ভাবনা আছে। যদি মার্কেট নিচে আসে তাহলে মার্কেটের কোথায় আসতে পারে সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। মার্কেট কিন্তু চমৎকার এই 5 দিনে একটা মুভ দেখিয়েছে। এখানে আমাদের একটা এফভিজি ক্রিয়েট করেছে, যেটাকে আমরা খুব তেজি মার্কেটের যে একটা ইমব্যালেন্স করার যে প্রবণতা তা আমরা এখানে দেখতে পেয়েছি। মার্কেট আমাদের এখান থেকে ওঠার সময় এই ইমব্যালেন্সটা করে চলে গেছে। এই গ্যাপটাকে আমরা আর এখন এফভিজি বলছি না, আমরা সবসময় জানি যে আমাদের 3টি ক্যান্ডেল নিয়ে এফভিজি হয় এবং থার্ড ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট করে যদি বেরিয়ে যেতে পারে, ভালো একটি ক্যান্ডেল দেখায়, তাহলে সেটাকে আমরা ব্রেকওয়ে গ্যাপ বলে থাকি। তো আমাদের মার্কেট কিন্তু এখন এফভিজি গ্যাপ বলবো না, এটাকে একটা ব্রেকওয়ে গ্যাপ করেছে। আমরা সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করি। আমাদের থার্ড ক্যান্ডেলটি ফার্স্ট ক্যান্ডেলে ছিল এটা এবং থার্ড ক্যান্ডেল এই লেভেল। আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকার যে থার্ড ক্যান্ডেলটি করার কথা ছিল সেই ক্যান্ডেলটি একটা তেজি ক্যান্ডেল দিয়ে একটি হেলদি ক্যান্ডেল করে মার্কেট উঠে গেছে। সুতরাং এই গ্যাপটিকে আমরা আর এখন আর এফভিজি বলছি না, এই গ্যাপটিকে আমরা বলবো এখন ব্রেকওয়ে গ্যাপ। চমৎকার একটি গ্যাপ করেছে। এ ধরনের সিমটম থেকে আমরা ধরে নিতে পারি যে মার্কেটের মধ্যে একটা তেজি ভাব আছে। এখানে মার্কেটের মধ্যে যারা ইনস্টিটিউশন, যারা স্মার্ট মানি, তারা এখানে সক্রিয়ভাবে এসেছে। এই ক্যান্ডেলই আমাদের প্রমাণ করছে, এই দুটি ক্যান্ডেলই আমাদের দেখিয়ে দিচ্ছে যে মার্কেটের মধ্যে তেজি ভাব এখনো পর্যন্ত আছে। তো এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে মার্কেটের সামনে যাওয়ার আরও অনেক জায়গা আছে। মার্কেট ঈদের পরে একটা চমক দেখাতে পারে। তো এখান থেকে যদি মার্কেট ছোটোখাটো একটা পরিবর্তন হয়, ছোটোখাটো একটি কারেকশন আসে, তাহলে আমাদের এই যে ব্রেকওয়ে গ্যাপটা আছে আমাদের মার্কেট হয়তোবা সেখানে আসবে। যদি না আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যদি মার্কেট ঘুরে আসে তাহলে আমাদের এই লেভেলে এসে মার্কেটের আবার একটা মুভ আমরা দেখতে পাবো। এ ধরনের একটি মুভ হয়তোবা মার্কেটে আসতে পারে। যদি না আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। তবে এই ধরনের সিমটম থেকে ব্রেকওয়ে গ্যাপ করার পরে একটা
কনফিউশন ক্যান্ডেল রেজিস্ট্যান্স লেভেলে বাধা পাওয়ার পরে মার্কেটে এরকম ঘুরে আসার পসিবিলিটি থেকে যায়। এখন জানি না, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমি যেটা দেখছি সেটাই উপস্থাপন করার চেষ্টা করছি। যদি মার্কেট এই লেভেল ভেঙে বেরোতে না পারে তাহলে মার্কেটের এই এফভিজি ব্রেকওয়ে গ্যাপে মার্কেটের আসার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আমাদের জুন মাসের শুরুটা কীভাবে হচ্ছে। যদি এই রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট বেরোতে পারে তাহলে তো আমাদের এই লেভেলে আর আসার সম্ভাবনা থাকবে না। যদি এখান থেকে ভেঙে বেরোতে না পারে তাহলে হয়তো মার্কেটে আমাদের এই লেভেলে আবারও আমরা আশা দেখতে পারি। এই ছিল আমাদের এইখানের প্রেক্ষাপট। এবং আমরা ওভারঅলি মার্কেটের যে ট্রেন্ড যদি দেখি, আমাদের এর আগেও আমি আপনাদের বলেছি মার্কেট আমাদের কিন্তু ট্রেন্ড লং টার্মের দিকে যদি দেখি তাহলে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আসে। সেদিক থেকে আর নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট জুন মাসে একটি ভালো মুভমেন্টে যাওয়ার সিগন্যাল আমাদের দিচ্ছে। তবে ছোটোখাটো প্রফিট টেকিং, ছোটোখাটো কারেকশন দেবে, এই নিয়ে প্যানিক হওয়ার কিছুই আমি দেখছি না। মার্কেটে ভালো একটা অবস্থান এসে গেছে, মার্কেটের মধ্যে একটা তেজি ভাব ফিরে এসেছে। ইনশাল্লাহ আমরা জুন মাসে আরও চমক দেখতে পাবো। ভলিউমটাও আমাদের ভালো অবস্থানে আছে, একই জায়গায় ঘোরাঘুরি করতেছে। তবে 124 কোটি হঠাৎ করে আমাদের ভলিউম কমে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা যেটা প্র্যাকটিক্যাল দেখেছি, থিওরিক্যাল নয়, প্র্যাকটিক্যাল যে বিষয়টা আমরা দেখি, হঠাৎ করে ভলিউম কমে গেলে পরের দিন বেড়ে যায়, আবার হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরে আবার ভলিউম কমে যায়, মার্কেট নেগেটিভ হয়ে যায়। তো মার্কেট আমাদের এখানে পজিটিভ হয়েছে, ভলিউম কিন্তু বৃদ্ধি পায় নাই। সেখানে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এখানে আমাদের একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমাদের প্রাইজও বৃদ্ধি পেতে হবে, সাথে ভলিউম বৃদ্ধি পেতে হবে। কিন্তু এই জায়গায় এসে আমরা সর্বশেষে এসে দেখতে পেলাম 124 কোটি ভলিউম মাইনাস হয়ে গেছে এবং 7.5 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এটা নেগেটিভ একটি সিগন্যাল প্রদান করে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী। সেদিক থেকে ভলিউমটা নেগেটিভ। এই আমরা এমএসিডি এবং হিস্টোগ্রামের অ্যানালাইসিসটা যদি দেখি, চমৎকারভাবে দুটি বার সবুজ বার ক্রিয়েট করেছে, জিরো লাইন ভেঙে উঠে গেছে এবং আমাদের যে সিগন্যাল রেখাটি ক্রস ওভার হয়ে গেছে। নিউজটি আমাদের বলছে মার্কেটের মধ্যে একটি তেজি ভাব আমরা অনুভব করতে পারছি। এখানে যারা বায়ার্স তারা এখানে স্ট্রং ভূমিকা এসে গেছে। মার্কেট এখন এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সেই দৃষ্টিকোণ থেকে এই টুলসটি একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আশা করা যায় ঈদের পরে এই ধারাবাহিকতা বজায় থাকবে। ছোটোখাটো প্রফিট টেকিং, ছোটো কারেকশন হবে, তাই বলে নিরাশ হওয়া যাবে না। এই টুলসটি বলছে মার্কেটের একটি সামনে একটি চমক দেখানোর সম্ভাবনা আছে, সেদিক থেকে এই টুলসটি পজিটিভ। আরএসআই এর জায়গাটি যদি দেখি, আরএসআই চমৎকার একটি মুভমেন্ট আমার দেখিয়েছে, ডাব্লু প্যাটার্ন করেছে, যেটি আমি আরও আগেই আপনাদের বলেছি যে এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মার্কেটের যে একটি গতি আমরা এই টুলসের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে স্ট্রংলি একটি মুভমেন্টে যাওয়ার সিগন্যাল প্রদান করছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি 61.75 আরএসআই। সেদিক থেকে আরএসআই চমৎকার একটি সিগন্যাল দিয়েছে। আশা করা যায় ঈদের পরে মার্কেটের আরও একটি গতিবিধি আমরা দেখতে পাবো। সেদিক থেকে আরএসআইও আমাদের পজিটিভ। আমরা এই পর্যায়ে মার্কেটের যে প্যাটার্নগুলো দেখলাম, টেকনিক্যালি দেখলাম, প্রাইস অ্যাকশনে দেখলাম, সার্বিক দিক থেকে আমরা যদি একটু জাস্টিস করি তাহলে মার্কেটে আমাদের চমৎকার অবস্থানে এসে গেছে। এসে যাওয়ার পরও আমরা যে একটা রেজিস্ট্যান্স ফেস করেছি, এটা আমাদের সন্দেহভাজন একটি জায়গায়, একটি সাপ্লাই জোন। তাই এই জায়গাটিকে আমরা খুবই সেন্সিটিভভাবে দেখব। যদি আমরা অতিক্রম করতে পারি ঈদের পরে তাহলে আমরা আরও একটি তেজি মার্কেট দেখতে পাবো। যদি এখান থেকে ভেঙে বেরোতে না পারি তাহলে আমাদের নিচেই যে ব্রেকওয়ে গ্যাপ যেটি আছে, এই গ্যাপে যদি মার্কেট চলে আসে তাহলে মার্কেট এখান থেকে যাওয়ার সময় আরও একটি শক্তি সঞ্চয় করে মার্কেট সামনে চলে যাবে। কারণ মার্কেট এখানে বলে দিচ্ছে যে এখানে যে ব্রেকওয়ে গ্যাপটা করেছে এখানেই তেজি একটি মুভমেন্টটা দেখিয়েছে। এখন যদি ফিরে আসে তাহলে আরও দ্বিগুণ শক্তি নিয়ে মার্কেট এখান থেকে সামনের দিকে যাবে। তাই নিরাশ না হয়ে আমাদের কৌশল হতে হবে, টেকনিকে ট্রেড করতে হবে। এটা দেখে নিরাশ হওয়া যাবে না। মার্কেট এখানে দু একদিন যদি নেগেটিভ লাল ক্যান্ডেল ক্রিয়েট করে সেটি দিকে ঘাবড়ানো যাবে না, নিরাশ হওয়া যাবে না, প্যানিক হওয়া যাবে না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। চলুন আমরা আরও একটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমাদের সর্বশেষ সপ্তাহটি কী করেছে এবং আমাদের মে মাসটি কী করেছে, আগামী দিনে সাপ্তাহিক এবং মাসটা কেমন যাবে, আমরা এই দুটি জায়গায় যদি দেখি তাহলে আমরা ক্লিয়ার একটি সিগন্যাল আমরা পেয়ে যাব। চলুন আমরা সর্বপ্রথম উইকলিটা দেখার চেষ্টা করি। উইকলি টাইম ফ্রেমটা যদি দেখি, চমৎকার আমাদের মার্কেটের একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। উইকলি টাইম ফ্রেমে আমরা পরপর 3 সপ্তাহ আমাদের মার্কেট পজিটিভ রাখতে সক্ষম হয়েছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি একটি বেবি ক্যান্ডেল কনফিউশন ছোট্ট একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটি পজিটিভ বলবো,
তারপরও কনফিউশন আছে। ছোট একটি ক্যান্ডেল মুভিং এভারেজের ওপরে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা ডেলিতে দেখেছি যে সাপ্লাই জোন, রেজিস্ট্যান্স জোন, সেই জায়গাটি আমাদের মার্কেট আছে। তবে 3 সপ্তাহ আমাদের মার্কেট যে মুভমেন্ট দেখিয়েছে, এই ধারাবাহিকতা বজায় থাকলে আমরা ঈদের পরের সপ্তাহ আমরা পজিটিভ দেখতে পাবো। এখানে যে কনফিউশনের মধ্যেও পজিটিভনেস আমরা বেশি দেখতে পাচ্ছি। সুতরাং উইকলিতে আমাদের মার্কেট স্ট্রংলি অবস্থানে চলে এসেছে। আমরা যদি সহকারী টুলস হিসাবে MACD যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট দীর্ঘ একটি পতনের পরে এখানে এই টুলসটি বলছে যে হালকা সবুজ থেকে ক্রসওভার হয়ে যাওয়ার পরেই দুটি লাল বার ক্রিয়েট করার পরে হালকা লাল হয়ে গেছে। সুতরাং এখানেই বলছে যে মার্কেটের মধ্যে যারা সেলার তারা দুর্বল হয়ে এসেছে এবং যারা বায়ার্স তারা এখানে স্ট্রং ভূমিকা আসছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ঈদের পরে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখানে উইকলিতে আমাদের স্ট্রংলি একটি সিগন্যাল প্রদান করছে। RSI 55 আছে উইকলিতে। সেদিক থেকে আমরা আশা করতে পারি যে আমাদের ঈদের পরের সপ্তাহ, ঈদের পরেই যে সপ্তাহটি শুরু হবে জুন মাসের যে প্রথম সপ্তাহটি, আমাদের মার্কেট ভালো অবস্থানে থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা দেখব মান্থলি। মান্থলি টাইম ফ্রেম আমরা যদি দেখি, আমাদের পরপর মে মাস আমাদের ভালো করেছে, এপ্রিল মে দুটো মাস আমাদের ভালো করেছে। মার্কেট মান্থলিতে আমাদের পজিটিভ রাখার সক্ষমতা অর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি পরপর 2টি মাসে আমরা ভালো করেছি এবং এই সর্বশেষ মাসের যে নিচে শ্যাডো উপরে বডি, চমৎকার একটি সিগন্যাল। এই ধরনের সিগন্যাল থেকে আমরা আশা করতে পারি যে পরবর্তী মাস আমাদের আরও ভালো যাবে। জুন মাস আমাদের ভালো করার পসিবিলিটি আছে। তো সেদিক থেকে মান্থলিতে আমরা ভালো একটি সিগন্যাল এখানে দেখতে পাচ্ছি। আমরা অন্য টুলস যদি দেখি, আমাদের হিস্টোগ্রাম চমৎকারভাবে বড় হয়েছে এবং এখানে বলছে যে এখানে তেজি ভাব এখনও পর্যন্ত রয়েছে মার্কেটের মধ্যে। যারা বায়ার্স তারা এখানে স্ট্রং ভূমিকা আছে। সুতরাং এই টুলসটির দৃষ্টিকোণ থেকে জুন মাস আমাদের একটি চমৎকার মার্কেট দেখার সম্ভাবনা আছে। RSI 49, পাশাপাশি 50-এর কাছাকাছি। সুতরাং এখান থেকে RSI আরও সামনে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ওভারঅলি আমরা ডেইলিতে দেখতে পাচ্ছি মার্কেট একটু কনফিউশন, একটু বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু উইকলি মান্থলিতে মার্কেট স্ট্রংলি আমরা একটি পর্যায়ে এসে গেছি। যে কারেকশন হওয়ার কথা ছিল, সাপ্তাহিক যে কারেকশন, মার্কেট কমপ্লিট করেছে। মান্থলিতে আমরা পরপর 2টি মাস ভালো দেখেছি। জুন মাস আমাদের সেরকম ভালো হওয়ার একটি ক্যান্ডেল, ভালো একটি সিগনালে মার্কেট রেখে দিন শেষ করেছে। উইকলিতেও আমাদের স্ট্রংলি মুভমেন্ট দেখিয়েছে। সুতরাং আমরা আশা করতে পারি যে আমাদের মার্কেট ঈদের পরে একটি চমৎকার একটি মার্কেট যাবে। এখন কথা হলো প্রফিট টেকিংটা, এই রেজিস্ট্যান্স জোনটা কীভাবে অনার করছে। এই জায়গা থেকে যদি মার্কেট ভেঙে বেরোতে পারে তাহলে আমরা চমক দেখতে পাবো। তাহলে ছোটোখাটো একটি পরিবর্তন, ছোটোখাটো একটি কারেকশন মার্কেটের হতে পারে। সেজন্য আমাদেরকে কৌশলী হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। মার্কেট আমাদের অলরেডি যে একটা তেজি মুভমেন্ট সেটি আমাদের দেখিয়েছে। এই ক্যান্ডেলে এখানে একটি যে গ্যাপ করেছে, ইমব্যালেন্স করে মার্কেট উঠে গেছে। এই জায়গা থেকে আমাদের বোঝা উচিত যে মার্কেটের মধ্যে তেজি ভাব চলে এসেছে। এখন এই রেজিস্ট্যান্স ভেঙে যদি মার্কেট বেরিয়ে যেতে না পারে তাহলে সে চলে আসবে আবারও সেই যে ইমব্যালেন্সের জায়গাটি করেছে সেই গ্যাপে চলে আসবে। সেই গ্যাপ থেকে যদি উঠে যায় তাহলে মার্কেটের দ্বিগুণ শক্তি নিয়ে মার্কেট সামনে এগিয়ে যাবে। তাই আমাদের এখন দেখতে হবে যে মার্কেট এই সাইডওয়েজ মুভমেন্টটা কোন দিনে ভেঙে বেরিয়ে যাচ্ছে। তখনই আমরা মার্কেটের একটি তেজ ভাব দেখতে পাবো। ততক্ষণে আমাদের কৌশলী হতে হবে, আবেগে না হয়ে টেকনিক ট্রেড করতে হবে। তাহলে আমরা সফলকাম হতে পাবো। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সেক্টরগুলোকে নিয়ে কথা বলবো এবং বিভিন্ন চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে সাথে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।